আর নয়াগ্রাম তাকিয়া করিমগঞ্জ খানিশাইল যাওয়ার পথে একটা ফ্যামিলি লইয়া অটো গাড়ি ইলেকট্রিক অটো গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং 3 জন আহত হয়েছেন। এর মধ্যে 2 জন গুরুতর আহত, একজনের হাত ভাঙ্গিছে, একটা বাচ্চায় বেশি দুঃখ পাইছে। সাথে সাথে অভিযোগ মতে সাথে সাথে অ্যাম্বুলেন্সও ফোন করা হয়েছে, 108 ফোন করা হয়েছে, কোনো রেসপন্স নাই হয়েছেন। গুলচড়ার আশপাশে টার্নিংও এই দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে কিছুক্ষণ আগে এবং পরে স্থানীয়দের সহযোগিতায় কালীগঞ্জ হসপিটালে নিয়ে আওয়া হয়েছে রুগীরারে এবং এখানে বর্তমানে প্রাথমিক চিকিৎসা প্রাথমিক ট্রিটমেন্ট শেষে এখন করিমগঞ্জ বা শিলচর মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দিবা। একটা বাচ্চা খুব বেশি চোট পাইছে। দুইটা ঘটনা, একটা হয়েছে গিয়া নয়াগ্রাম থেকে খানিশাইল যাওয়ার পথে একটা ফ্যামিলি নিয়ে ইলেকট্রিক অটো গাড়ি উল্টিছে গুলচড়া বাজারের আশপাশে। আরেকটা বাগলাত দুর্ঘটনা হয়েছে। এই বাচ্চাটা বাগলার অ্যাক্সিডেন্ট নানি, বাগলাত অ্যাক্সিডেন্ট হয়েছে, অটো গাড়ি এল্টো গাড়ি দুর্ঘটনা হয়েছে, সাদা বেলুনো গাড়ি। বাচ্চাটার নাম কিতা আর বাচ্চার বাবার নাম কিতা? ফখরুদ্দিন। গাড়িটা ছিলনি, গাড়িটার নাম্বার জানা আসেনি? গাড়ির নাম্বার জানা নাই। এখন এখানে বাচ্চার কিতা হয়েছে? পাও ভাঙি গেছে না কিতা? এখন কই লিয়া যাইতাই? এখন ট্রিটমেন্ট পাইছেন? গাড়ির মালিকে আমার রুগী গছন তো গছিল না, আর গাড়ির মালিকে যদিও রুগী গছইল না, এটা লম্ব হইব, ব্যবস্থা আগে দিয়ে বাড়িয়া যাইব। এটা সমাধান করা যদি অতি সত্ত্বর সমাধান। গাড়ি পাইছেন নি? গাড়ির মালিক পাইছেন নি? গাড়ির মালিক পাওয়া গেছে বলেন। আচ্ছা, এই হাসপাতালে নিয়ে আওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তাররা কইছেন, কর্তব্যরত ডাক্তাররা কইছেন যে তারারে শিলচর বা করিমগঞ্জ হসপিটালও নিয়ে যাইতা। এখনও অপেক্ষাত। আর 108 অ্যাম্বুলেন্সে লোকেশন নাই, গুলচড়া পর্যন্ত খোয়ায়। এই যে মানুষ অসুবিধার সম্মুখীন হয়েছেন বা রোগীরা যে কষ্ট করা, 108-এর সুবিধা কি নাই, পরিষেবা কি নাই, গুলচড়া অঞ্চল লোকেশনে পায় না, এটা অভিযোগ উত্থাপিত ওর। এটা নিয়ে 108 বা বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যার। মানুষে কষ্টকরের কতটুকু যে কষ্টকরের ভুক্তভোগী ছাড়া আর বাদ বাকি কেউ কইতে পারতো না। 3 নম্বর রুগী খেয়ে রয়েছে। তাই নানি তাই চালক আসলা নাকি? তাই চালানি আসলা, তান ফ্যামিলির লোকে সারা ফ্যামিলি মানুষ নানি, সব ফ্যামিলির মানুষ, তান ফ্যামিলির মানুষ। আপনার কি হয়েছে? মাংসে মাংসে নানি। স্যার রুগীর অবস্থা কিটা? ওভার তো দুইটা তো সিরিয়াস, আর দুইটা তো মোটামুটি ভালো আছে। এক্সরে করলে যদি ভাঙা ফ্র্যাকচার না থাকে তো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা দুর্ঘটনা বেলুনো গাড়ি, সাদা বেলুনো গাড়ির ওই যে শিশু একটা ফা ভাঙ গেছে বোধহয়। হ্যাঁ, ওটা তো সিরিয়াস। রেফার করে দিছেন এসএমসি? করিমগঞ্জ জেলার কোনো ইয়ে নাই মানে। কিতো হয়েছে অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টের কালীগঞ্জ মানে ডাক্তার করা তাই করছো ফার্স্ট ট্রিটমেন্ট, প্রাথমিক ট্রিটমেন্ট এটা করার করছো। আর এখন মানে শিলচর রেফার দেবো। 2 নম্বর ঘটনা আপনি দেখুন কিতা অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি 11:30 12:15 কল করছি যাতে আমার অ্যাম্বুলেন্স একটা লাগে 108। রেসপন্স দিছে আমারে যে ইও নাই, লোকেশনও নাই। গুলচড়া দুদিন কোন জায়গায় গুলচড়া দুদিন অ্যাম্বুলেন্সের লোকেশন থাকে না, সরকারি এটা ফেসিলিটি দেখেনি। আমার 1 নম্বর কোয়েশ্চন হইল। 2 নম্বর হইল কি অফিসে মারা মাঝে কোনো রেসপন্স নাই। আধা ঘন্টা 1 ঘন্টা দম লাগতে লাগে। ওই যে রুগী বর্তমানে পেতাম ট্রিটমেন্ট চলে, ও রুগীটার যেন হাত ভাঙা অবস্থায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদ চাইছে। এটা দায়ী খেয়ে হইব। নেতা তো সব পঞ্চাশ চাই, কিন্তু আমার একটা কত হইল গিয়া ও হসপিটালের একটা টেজার নাই, সিভিল হসপিটালও সেম। সবার ইলেকশনের ব্যাপার নিয়ে দৌড় আসছে, কিন্তু আম জনতা যে এত দুঃখিত, আম জনতা যে দুঃখ পাইয়া কত কাটে ফরিয়ার হইতরা। আমি এখন খানিছিল মানুষ রোগীর লই আমি আইছি, আমার বাড়িতে মরা মানুষ রাখিয়া। অ্যাক্সিডেন্ট কই হইছে? এই অ্যাক্সিডেন্ট হইছে গিয়া গুলচড়া বাজার সারিয়া টানিব, কিটা গাড়ি মানে ইলেকট্রিক অটো বেলাং সারিয়া পাল্টে খাইছে। তখন তান হাত মানছে, অন্য লেডিজ মানুষের এখন আসছেন, তান মানে বডি স্পট হয়েছে।
বাচ্চা তো লগে আছে বাচ্চা কই ও বাচ্চা কিচ্ছু হইছে না কিন্তু নগর জেলা আসলা সবর নিয়ে হইছে মানে হাড্ডি গুটি ভাঙিয়ে ধরে গেছে ফ্রিস্তা সাবাল মোটামুটি জেলা আসিল না কিছু হয়েছে না কিচ্ছু হইছে না আপনি যখন মনে করেন মনে কিন্তু কইছেন কোনো কারণ কিচ্ছু হইছে না কিচ্ছু হয়েছে না নানি বাচ্চাটা পরে আমি কল করছি আমার কাছে রেকর্ডিং আছে যে এই লোকেশন গুলচোড়া লোকেশন কোনো অ্যাম্বুলেন্স নাই যদি এটা নাই থাকে তো গুলচোড়া এটা মানছে কই কল করছো মানে 108 আচ্ছা গুয়াহাটি থেকে রেসপন্স দিছে আমি এসএমএসে মাতিছি তখন আমার কইছে আধা ঘন্টা পরে কইছে যে কোনো অ্যাম্বুলেন্সের রেসপন্স নাই লোকেশনে কোনো অ্যাম্বুলেন্স নাই আমি কোনো যদি নিলামবাজার থানার আন্ডারে হয় এখানে এটা নাই আমার কই আমি প্রাইভেট কার দিয়ে আমি মানে বর্তমানে আমি খালি লইয়া ইয়ার অ্যাম্বুলেন্স আমি পাই জানি আমার যদি শিকার ব্যাপার দে 108 লইয়া যেত কখনো এই দিকের কোনো জিও নাই অ্যাম্বুলেন্স নাই এখন খালিগঞ্জ ট্রিটমেন্ট পাইছেন নি আমার প্রাথমিক ট্রিটমেন্ট আমি আমার লাগে সন্তুষ্ট ডাক্তারের ভালো রেসপন্স দিছো যা আমার যে ভাই বর্তমানে ট্রিটমেন্ট করতা তাইনো ভালো রেসপন্স দিছো কয়জন গাইলে হয়েছে 3 জন গাড়ি কিতা আছিল গাড়ি পেট্রোল মানে ইলেকট্রিক অটো আর যে চালানি আসলা তাই না হাজবেন্ড ওয়াইফ আর তার ফ্যামিলির মানুষ কই যাওয়াত লাগে মনে হয় মানে তাহলে নয়গ্রাম থেকে খানিসে যেতে হবে তাহলে অন্য ভাড়া যাবো আচ্ছা ব্যালেন্স সার্ভিসে ওটা নোয়াগামটা গিয়া খানিশাইল যাওয়ার পথে খানিসে যাওয়া কই যাওয়া কোন রাস্তা হইয়া যাওয়ার পথে গুলচোড়া ইয়া খালিগঞ্জ ইয়া আচ্ছা। খানিসে যেতে আমার হয় গুলচড়া বাজারের আশপাশ অ্যাক্সিডেন্ট হয়েছে টার্নিং লইতো টার্নিং হইতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার একটা দোকান আছে অন্য অ্যাক্সিডেন্ট হয়েছে পরে স্থানীয়রা ফাটাইছেন নো স্থানীয়রা না পরে স্থানীয়রা মানে আমি ছোটা অ্যাম্বুলেন্স যাইতো না প্রাইভেট কার দিয়ে পাঠাই পরে আমি আইয়া বিনোদনী থেকে আমার বাড়িতে মানে আমার শাশি মারা গেছে তখন আমি দেখছি দেখে দাদা কইছে আমি অ্যাম্বুলেন্স আনাইয়া ফোন করি অ্যাম্বুলেন্সের কোনো রেসপন্স পাইছি না যদি এই এরিয়াতে অ্যাম্বুলেন্সের লোকেশন থাকে না এটা নাম্বার দেওয়ার কোনো যুক্তি আছে না আমার মাধ্যমে ঠিক আছে আর খে আরেকজন দুইজন তো দেখলাম ও বয়স্ক মানুষ আপনিও অ্যাক্সিডেন্ট হয়েছে না নি কই কই লাগছে এমন কিছু নাই দাঁত লাগছে দাঁত লাগছে না নি ও বাচ্চাটা সিরিয়াস একটু